আমার মনে হয় সম্পর্ক সতেজ রাখতে স্বামী স্ত্রীর ডেটে বেরোনো অত্যন্ত জরুরি। তাই তো মাঝে মধ্যে আমরা আরবকে ফাঁকি দিয়ে দুজনে মিলে ঘুরতে বের হয়ে পড়ি। স্বামী স্ত্রী মিলে দুজনে ঘুরতে বেরোনোটা যেমন জরুরি, তেমন সন্তানকে সময় দেওয়াটাও জরুরি। তাই আজ আর আরবকে ফাঁকি না দিয়ে আরবের সাথেই ঘুরতে বের হলাম। আজ আমাদের গন্তব্য জোহান ড্রিম ভ্যালি পার্ক। পার্কে ঢোকা মাত্রই আরবের এক্সাইটমেন্ট আরো বেড়ে গেল। এই রাইডে উঠবে, ওই রাইডে উঠবে। প্রথমে আমরা শুরু করলাম ট্রেন দিয়ে। আরবের কথা অনুযায়ী এই ট্রেনে চড়ে নাকি ভূতের বাড়ি যাওয়া যায়। তাই তো পু ঝিকঝিক করতে করতে রওনা দিলাম ভূত মামার বাড়ির উদ্দেশ্যে। ভূত মামার বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতে না ঢুকতেই আরবের চেহারার এক্সপ্রেশন পুরো বদলে গেল। যদিও ও একটু ভয়ই পাচ্ছিল, কিন্তু তারপর আমি ওকে সাহস দিচ্ছিলাম এই বলে যে আমরা ভূতের চেয়েও বেশি শক্তিশালী। এই ছিল আমাদের জার্নি বাই ট্রেন। ট্রেন জার্নিটা আরব অনেক উপভোগ করেছে। এরপর ট্রেন থেকে নেমে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের আইকনিক সিনটা রিক্রিয়েট করার চেষ্টা করছিলাম। হাসি মজায় তো আমাদের ট্রেন জার্নিটা শেষ হলো। এবার আরবের আবদার, তাকে দোলনায় উঠাতে হবে। যেই বলা সেই কাজ, অমনি আরবকে করে তুলে আমরা দোলনায় উঠে পড়লাম। এর আগেও বেশ কয়েকবার আরব এই রাইডগুলোতে চড়েছিল, তখন কিন্তু ও ওইভাবে উপভোগ করতে পারেনি এখন যেমনটা পারছে। ছেলের খুশি দেখে আমারও অনেক খুশি লাগছিল। এরই মধ্যে আমার বোন তার 2 ছেলে মেয়ে নিয়ে পৌঁছে গেল। আরব তো তার কাজিনদের পেয়ে সেই খুশি। তারপর আমরা যাচ্ছিলাম ওয়াটার কিংডমের দিকে। যেতে যেতে একটা খুব মিষ্টি পরিবারের সাথে দেখা হয়ে গেল, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন। এরপর ছবি তোলা শেষ করে আমরা চলে যাই ওয়াটার কিংডমে। সেখানে যে আরবের কি যে আনন্দ! ছেলে আমার রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছিল। আমরা দুইজনের কেউই আজকে পুলে নামিনি। আরব তার মামা, চাচু এবং কাজিনদের সাথেই আনন্দ করছিল, এবং আমরা সেই বিশেষ মুহূর্তগুলোই ক্যামেরায় ধারণ করছিলাম। ওদের প্রাণ খুলে খেলা দেখে আমাদেরও খুব পানিতে নামতে ইচ্ছা করছিল। পানির ভিতর থেকে একেবারে আরব উঠতে চাচ্ছিল না, এবং তুহিন যখন ওকে ধরছিল তখন ও কিছুটা বিরক্ত বোধ করছিল, কারণ ও স্বাধীনভাবে ঘোরাফেরা করতে চাচ্ছিল। কিন্তু পানির ভিতরে তো ডুবে যাওয়ার ভয় থাকে, তাই তুহিনকে বলছিলাম যে একটু সাবধানে সাবধানে দেখে শুনে রাখো। চাচা ভাতিজাকে রেখে আমরা দুজনে চলে এলাম ওয়েব পুলের দিকে পা ভেজাতে। যদিও আকাশ কিছুটা মেঘলা ছিল, কিন্তু তারপরেও গরম ছিল ভীষণ, তাই ঠান্ডা পানিতে পা ভিজাতে কিন্তু মন্দ লাগছিল না। আমাদের সাথে পা ভিজাতে চলে আসলো আমার একমাত্র শালিকা শাপলা। তারপর ওইখান থেকে বের হয়ে আমরা যাই ঝুলন্ত ব্রিজে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আরব বলল ও তার কাজিনদের সাথে ঘোড়ায় উঠবে। কথা দিয়েছিলাম আজ ছেলের সব আবদার পূরণ করব, তাই ছেলের আবদার রাখতে ছেলের সাথে উঠে পড়লাম আমিও। অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা বেশ ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে গেছিলাম। পার্ক থেকে বের হয়ে যাব ঠিক এমন সময় আরব গোমরা মুখ করে বলল সে আবার দোলনায় চড়বে আর ট্রেনে উঠবে। যদিও আমি দোয়েলকেই উঠতে বলছিলাম, কিন্তু ওর নাকি মাথা ঘোরাচ্ছিল, তাই এবার আরবকে দোলনায় চড়ানোর দায়িত্ব পড়ে সিয়ামের উপরে। এরপর আরবের সমস্ত বায়না পূরণ করে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের সবারই অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা চলে আসলাম কাচ্চি খেতে। কিছুক্ষণ অপেক্ষা করতেই চলে আসলো গরম গরম কাচ্চি। এক